কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের কনভার্সনের পরে এখন আমরা যে জিনিসপত্রগুলো দেখব সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর দূরত্ব নির্ণয়। সো প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে অক্ষ থেকে কোনো একটা বিন্দু কতটুকু দূরে অবস্থিত আমরা সেটা দিয়ে বের করা শুরু করব। দেন আস্তে আস্তে হয়তো আমরা আরেকটু ফার্দার গভীরের দিকে যাব। দেখেন, প্রথমে আমার কাছে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা ওয়াই, অর্থাৎ বিন্দুটা অবশ্যই কোন ফর্মে দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্কের ফর্মে। আমার এখানে কিন্তু পোলার ফর্ম নিয়ে আমরা কোনো কথাবার্তা বলতেছি না। আচ্ছা, সো কার্টেসীয় স্থানাঙ্কের ফর্মে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি প্রথমে যেটা বের করতে চাইতেছি সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরত্বে অবস্থিত। প্রথমে বের করতে চাইতেছি এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত। দেখ, এইটা যদি ভাই মূল বিন্দু হয় সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা শিখছিলাম যে কার্টেসীয় স্থানাঙ্কে কোনো একটা বিন্দুর অবস্থান বলতে গেলে আমার কাছে দুইটা জিনিস বলে দেওয়া থাকা লাগে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করব, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করব। এখন প্রথমে আমরা যেটা বের করতে চাইতেছি এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব। দেখেন ভাইয়া, দূরত্ব মানেই হচ্ছে সরল রৈখিক দূরত্ব। এক্স অক্ষ থেকে, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে বিন্দুটা আসলে কতটুকু দূরত্বে অবস্থিত দেখেন তো, ওয়াই একক দূরত্বে অবস্থিত কিনা। যেহেতু এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ওয়াই একক, সো আমরা এখানে লিখতেছি মডুলাস অফ ওয়াই। কারণ এই বিন্দুটা এইখানে না থেকে বিন্দুটা ভাই এইখানেও থাকতে পারতো। যদি এইখানে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াই স্থানাঙ্কটা নেগেটিভ হইতো, কারণ আমরা জানি চতুর্থ চতুর্ভাগে ওয়াই স্থানাঙ্ক কি হয়, নেগেটিভ হয়। যেহেতু এখানে নেগেটিভ হইতো, বাট দূরত্ব কখনো ভাইয়া নেগেটিভ হইতে পারে না। সো তার জন্য আমরা একটা কি দিয়ে দিতেছি, মডুলাস দিয়ে দিতেছি। সো বাংলা কথাটা আমরা একটু এভাবে মনে রাখবো যে কোনো একটি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তার ওয়াই স্থানাঙ্কের পরম মানের সমান। আমি আবারও রিপিট করতেছি, কোনো একটি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বা এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াই স্থানাঙ্কের পরম মানের সমান। অবশ্যই পরম মান কথাটা ইনক্লুড করতে হবে, কারণ ওয়াই স্থানাঙ্কটা নেগেটিভ হইতে পারে কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারবে না। যেহেতু দূরত্ব নেগেটিভ না, সেটাকে পজিটিভ বানানোর জন্য আমরা কি দিতেছি, একটা মডুলাস দিয়ে দিতেছি। সেম ওয়েতে আমরা এখন বের করতে চাইতেছি ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত। দেখেন ভাইয়া, আপনি ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব বের করতে চাইতেছেন, এই হচ্ছে আপনাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব। দেখেন তো ভাইয়া, ওয়াই অক্ষ থেকে বিন্দুটা আসলে এই যে এতটুকু দূরত্বে অবস্থিত কিনা, এইটাই কি আসলে এক্স কিনা। এই যে এতটুকু যদি এক্স হয়, এটাও আসলে কতটুকু হবে, এক্স হবে। তার মানে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি মডুলাস অফ এক্স, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার এক্স স্থানাঙ্কের পরম মানের সমান। পরম মান কথাটা কেন ইনক্লুড করতেছি, কারণ দেখেন এক্স স্থানাঙ্ক এটার মান নেগেটিভ হইতে পারে, এক্স স্থানাঙ্ক এটার মান নেগেটিভ হইতে পারে, কিন্তু দূরত্ব কখনোই কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। থার্ড আমাদের আরো একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুটা কতটুকু দূরত্বে অবস্থিত, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। আচ্ছা, কিভাবে বের করতে পারি দেখেন তো ভাই, এই যে মূল বিন্দু থেকে আমি এই সরাসরি দূরত্বটা বের করতে চাইতেছি। আচ্ছা, আমার কাছে এক্স আর ওয়াই দেওয়া আছে, মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব। একটু আগেই আপনারা বের করে আসছেন পিথাগোরাস দিয়ে, এটা কত আসবে, এটা আসবে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটা ডাটা আমাদের হয়তো অনেক ক্ষেত্রে অঙ্ক করতে কাজে লাগতে পারে। হয়তো এমসিকিউতেও জিজ্ঞেস করতে পারে যে 3,5 এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে অবস্থিত। যেহেতু ওয়াই স্থানাঙ্ক 5 একক, তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব হবে 5 একক। সিমিলার ওয়েতে ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত, যেহেতু এক্স স্থানাঙ্ক 3 একক, তার মানে দূরত্ব কত হবে, দূরত্ব হবে 3 একক। আর মূল বিন্দুর থেকে দূরত্ব সেটা কত হবে, √3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এইভাবে যে কোনো অক্ষ আর মূল বিন্দু থেকে আমরা কোনো একটা বিন্দুর দূরত্ব বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব যে দুইটা নির্দিষ্ট বিন্দুর নিজেদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যে কোনো একটা মূল বিন্দু থেকে দূরত্ব। এখন আমরা করব যে কোনো দুইটা আলাদা আলাদা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিতেছি x1 y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিতেছি x2 y2। দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে দেওয়া আছে, এদের মধ্যবর্তী যেই সরল রৈখিক দূরত্বটা সেটা আমাদের বের করতে হবে। সো এখন কেমনে বের করতে পারি, আসেন। প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু বলা আছে x1 y1, তার মানে আমরা এইটুকু কথা বলতে পারি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাব, এক্স অক্ষ বরাবর দূরত্ব যাব x1 একক, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যাব y1 একক। সিমিলার ওয়েতে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, তার মানে কি, তার মানে এক্স অক্ষ বরাবর আমি দূরত্ব যাব হচ্ছে x2 একক, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কতটুকু যাব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যাব হচ্ছে y2 একক। আচ্ছা, এখন আমাদের টার্গেট ছিল এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। সেটা বের করার জন্য আমরা একটা কাজ করতেছি, এই এ বিন্দু থেকে আবার এই রেখার উপর আরো একটা লম্ব টানতেছি, এ বিন্দু থেকে ওই রেখার উপর আরো একটা লম্ব টানতেছি। তাহলে এই বিন্দুর নাম আমরা দিতেছি সি বিন্দু।
দেখেন তো খুবই সুন্দর এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে। সো সেই সমকোণী ত্রিভুজে আমি তো এই কথাটুকু লিখতেই পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাস তো এই জিনিসটাই বলে, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। আচ্ছা, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এখন আমি যদি কোনোভাবে এসি আর বিসি এইটুকুর মানটুকু বের করতে পারি, আমি কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারবো। এখন আসেন আমার টার্গেট হচ্ছে এই যে এ থেকে সি পর্যন্ত এইটার মানটুকু বের করা। দেখেন ভাই, এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে x2, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, এইটুকু দূরত্ব হচ্ছে x1। তাহলে আমি কি বলতে পারি কিনা যে এসি যেই দূরত্বটা সেই দূরত্বটুকু আসবে x2 মাইনাস x1, কারণ পুরাটা ছিল x2, তার থেকে যদি x1 বাদ দিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমি এসি এর মানটা পাইতেছি x2 মাইনাস x1। সিমিলার ওয়েতে বিসি এর মানটা কিভাবে বের করব, দেখেন বি থেকে এই পর্যন্ত মোট দূরত্বটা হচ্ছে y2, এইটুকু দূরত্ব যদি y1 হয় সেই ক্ষেত্রে এই যে সি থেকে নিচের যেই ডিস্টেন্সটুকু আছে এইটুকু দূরত্ব হবে y1, সি থেকে নিচের যে ডিস্টেন্সটুকু আছে এইটুকু দূরত্ব হবে y1। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া, বিসি যেই ডিস্টেন্সটা আছে সেই বিসি ডিস্টেন্সটা আসলে y2 মাইনাস y1 হয় কিনা? বিসি ডিস্টেন্সটা কত আসতেছে? y2 মাইনাস y1। দেখেন আমরা কিন্তু এসি আর বিসি এর মানটুকু বের করে ফেলাইছি। এসি কত আসতেছে? এসি আসতেছে x2 মাইনাস x1, বিসি যেই ডিস্টেন্সটা সেটা আসতেছে y2 মাইনাস y1। মানগুলো একটু বসাই দিই, তাহলে আমি এবি ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে আসেন এবি ইকুয়াল টু যেটা আসতেছে রুট ওভার এসি মানে হচ্ছে x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এইটাই আসলে কি এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো আমরা বাংলা কথাটা কি মনে রাখবো? বাংলা কথাটা মনে রাখবো হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার, ভিতরে থাকবে রুটের ভিতরে থাকবে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার, পুরাটার উপরে থাকবে একটা রুট ওভার। এই ছিল আমাদের দুইটা যে কোনো নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। ধন্যবাদ সবাইকে।